ভোটার এসআইআর ফর্ম পূরণ নিয়ে নতুন নির্দেশিকা কিন্তু আজ মর্নিংয়ে ওয়েস্ট বেঙ্গল মুখ্য নির্বাচন আধিকারিকের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখানে পোস্ট করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাংলার পাশাপাশি ব্যাকেটে ইংরেজিতেও নাম এর পাশাপাশি আপনি যা যা তথ্য উল্লেখ করবেন তা কিন্তু লিখতে হবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, এর আগে আমরা জেনেছি বাবা মা ঠাকুরদা ঠাকুরমা এর চারজনের মধ্যে যে কোনো একজন ব্যক্তির নাম যদি লাস্ট এসআইআরে থাকে তাহলে আমরা আমাদের তথ্য উল্লেখ করতে পারবো। তবে এই মুহূর্তে সবথেকে বড় একটি আপডেট, দাদু দিদিমা অর্থাৎ যারা মুসলিমরা নানু কিংবা নানিমা বলে থাকেন, যদি মায়ের বাবা কিংবা মায়ের নাম ভোটার লিস্টে থাকে সেটাও আমরা কিন্তু আমাদের যে ভোটার এসের ফর্ম সেখানে পূরণ করতে পারবো। তো চলুন দেখে নিচ্ছি কি নিয়ম। এর পাশাপাশি আমরা যারা যারা ইতিমধ্যেই ফর্ম পূরণ করে জমা দিয়ে দিয়েছি, ইংরেজিতে ফিল আপ করেছি কিংবা শুধুমাত্র বাংলাতে ফিল আপ করেছি, ব্যাকেটে ইংরেজি উল্লেখ করিনি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে কিনা স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট ক্লিক করে নোটিশ ওয়ার্কে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। আর আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে নির্বাচকের নাম যদি 2002 সালে ভোটার লিস্টে থাকে কিন্তু রাজ্যের অন্য বিধানসভায়, আমার বিধানসভা শীতলকুচি, এখন আমার নাম যদি কুচবিহার বিধানসভায় থাকে তাহলে ফর্মটি আমরা কি পূরণ করবো। প্রথমে যে পার্ট, এখানে আপনি ফটো লাগাতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন ডেট অফ বার্থ, ডকুমেন্টসে আপনার ডেট অফ বার্থ যা রয়েছে ভোটার কার্ডে তা দেখে দেখে বসিয়ে দেবেন। পাশে কিন্তু ব্যাকেটে আপনাদের ইংরেজিতে উল্লেখ করতে হবে, বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় কিন্তু ফর্মটিকে পূরণ করতে হবে। এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এরপর মোবাইল নম্বর বসিয়ে দেবেন বাংলাতে এবং পাবলিক দেওয়ার পর কিংবা ব্যাকেটে ইংরেজিতে বসিয়ে দেবেন। এরপর আপনাদের পিতা কিংবা অভিভাবকের নাম কী রয়েছে বাংলাতে লিখে দেবেন, এরপর ব্যাকেটে ইংরেজিতে উল্লেখ করে দেবেন। তারপর পিতা এবং অভিভাবকের যদি এপিক নাম্বার থাকে, ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে কিন্তু মায়ের নাম, তো আপনার মায়ের নাম বসিয়ে দেবেন, ব্যাকেটে ইংরেজিতে উল্লেখ করে দেবেন। মায়ের যদি এপিক কার্ড নাম্বার থাকে তো বসিয়ে দেবেন, নাহলে ফাঁকা রাখবেন। সেক্ষেত্রে বাংলা ইংরেজি আপনি একসঙ্গে লিখে নেবেন, এক কথায় ব্যাকেট দিয়ে ইংরেজিতে। যদি আপনি বিয়ে করে দেখেন স্বামী অথবা স্ত্রীর নাম বসিয়ে দেবেন, স্বামী বা স্ত্রী যদি ভোটার কার্ড নাম্বার থাকে তো সেটি আপনি লিখে দেবেন ব্যাকেটে বাংলা এবং ইংরেজি যে আপনি লিখবেন। প্রথমে যদি বাংলা লিখে দেখেন ব্যাকেটে ইংরেজি উল্লেখ করে দেবেন, যদি প্রথমে ইংরেজি লিখে দেখেন ব্যাকেটে বাংলা লিখে দেবেন। তারপরে যে নিচের পার্ট, যেহেতু আমার নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে কিন্তু রাজ্যের অন্য বিধানসভায়, আমার বিধানসভা শীতলকুচি কিন্তু আমার নাম যে এক কথা কুচবিহার বিধানসভা সেখানে রয়েছে, যেহেতু সেই সময় আমি সেই জায়গায় ভোট দিয়েছি কিংবা সেখানে বসবাস করছি, এটা স্বাভাবিক। তো সেই যে কুচবিহার বিধানসভা সেখানকার 2002 সালে ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন, যে বিধানসভার অন্তর্গত ভোট গ্রহণ কেন্দ্রে আপনি ভোট দিয়েছেন। এবার প্রথম পাতা অনুযায়ী আপনি আপনার নাম, এরপর এপিক নং কী রয়েছে সেখানে, এবার গার্জিয়ানের নাম কী রয়েছে আপনাদের এবং পিতা নাকি মাতা সম্পর্ক কী রয়েছে তাই আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি তা দেখে দেখে 2002 সালের যে ভোটার লিস্ট তার প্রথম পাতা দেখে দেখে আপনাদের বিধানসভা নাম্বার, অংশ নং, কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে, এক কথায় সেটা 40 নাকি 45 নাকি 100 তা লিখে দেবেন। পাশে অবশ্যই বা যদি আপনি বাংলাতে লিখে থাকেন ব্যাকেটে ইংরেজি উল্লেখ করবেন, যদি আপনি প্রথমে ইংরেজি দিয়ে থাকেন তো ব্যাকেটে বাংলা উল্লেখ করে দেবেন। নির্বাচকের নাম যদি একই বুথে থাকে, ধরুন আমার বিধানসভা শীতলকুচি সেখানেই আমার নাম রয়েছে, আমি অন্য কোনো জায়গায় আগে বসবাস করিনি, সেই লিস্টেই আমাদের নাম রয়েছে, তাহলে একই রকম সেম আপনি ফর্মটিকে পূরণ করবেন বাংলা এবং ইংরেজি দুটো ভাষায়। তারপর নিচে দেখতেই পাচ্ছেন তো যেখানে আপনার নাম রয়েছে সেই হিসেবে আপনি আপনার তথ্যগুলো এখানে বসিয়ে দেবেন। নির্বাচকের নাম যদি 2002 সালের লিস্টে থাকে কিন্তু রাজ্যের বাইরের কোনো বিধানসভায় রয়েছে, অর্থাৎ আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল কিন্তু আপনাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে বিহার কিংবা ঝাড়খণ্ড কিংবা উত্তরপ্রদেশ কিংবা আসাম ইত্যাদি রাজ্যে, কোনো সমস্যা নেই। তো যেহেতু আপনি সেই সময় সেই রাজ্যে বসবাস করেছেন এটা স্বাভাবিক, তো সেখানকার আপনি লাস্ট এসআইআর যে ভোটার লিস্ট তা ডাউনলোড করবেন। এরপর দেখে নেবেন সেখানে আপনার কোথায় নাম রয়েছে, কত নম্বর বিধানসভায়, কত পার্ট নাম্বার ইত্যাদি বিষয়গুলো। এরপর তা দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন বাঁদিকের কলমে। যদি নিজের নাম থাকে তো বাঁদিকের কলমটি আপনি পূরণ করবেন। নির্বাচকের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, আমার নাম ধরুন 2002 সালে ভোটার লিস্টে নেই, তাহলে আমি কি করব, বাবার নাম আমাদের 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, প্রথমে ঘরগুলো আপনি ফিল আপ করে নেবেন। তারপর ডান দিকের কলমে যখন পূরণ করতে হবে, যদি নাম থাকে তো বাঁ দিকের কলম এবং আমাদের নাম যদি না থাকে তো ডান দিকের কলম। সেই ডান দিকের কলমে আপনার বাবার নাম হতে পারে, বসাতে পারেন মায়ের নাম কিংবা ঠাকুরদা কিংবা ঠাকুরমা, দাদু কিংবা দিদিমা, যেগুলো রয়েছেন প্রত্যেকের নাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনি কার নাম বসান, যদি বাবার নাম বসাতে চান তো বাবা যে 2002 সালে ভোটার লিস্ট তা ডাউনলোড করে আপনি সমস্ত তথ্য উল্লেখ করে দেবেন। এক্ষেত্রেও বাংলা এবং ব্যাকেটে ইংরেজি কিংবা প্রথমে ইংরেজি লিখলে ব্যাকেটে বাংলা আপনি লিখে দেবেন। নির্বাচকের নাম যদি 2002 সালে ভোটার লিস্টে না থাকে, আমার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই কিন্তু আমার ঠাকুরদার নাম রয়েছে, সেটা ফর্মটি আপনি পূরণ করে নেবেন। এরপর ডান দিকে দেখতেই পাচ্ছেন আপনাদের ঠাকুরদার তথ্য উল্লেখ করে দেবেন 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী, অবশ্যই বাংলা এবং ইংরেজি দুটোই আপনি ইউজ করবেন, ব্যাকেটে দিয়ে দিয়ে আগে পড়ছে বারবার। এবং বাঁ দিকে আপনাদের লিখে দিতে হবে যে এই যে সম্পর্কের ঘরটি এখানে উল্লেখ করতে হবে
ঠাকুরদা। যেহেতু আপনি ঠাকুরদার একটা তথ্য উল্লেখ করছেন, তাই বাঁ দিকের কলমে শুধুমাত্র ঠাকুরদা লিখে দেবেন সম্পর্ক ঘরে। কিন্তু পিতে মাতার ক্ষেত্রে আপনি বাঁ দিকে পিতে মাতা উল্লেখ করতে হবে না। ঠাকুরদার ক্ষেত্রে ঠাকুরদা লিখে দেবেন, এরপর ডান দিকে আপনার ঠাকুরদার তথ্য উল্লেখ করে দেবেন। একই রকম যদি আপনাদের ঠাকুরমার নাম থাকে 2002 সালে ভোটার লিস্টে, তো আপনি ডান দিকের কলমে আপনি 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী ঠাকুরমার তথ্য উল্লেখ করে দেবেন এবং বাঁ দিকের কলমে সম্পর্কের জায়গায় শুধুমাত্র ঠাকুমা উল্লেখ করে দেবেন। এরপর একই রকম এবার নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। নির্বাচকের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, কিন্তু দাদুর নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, অর্থাৎ মায়ের বাবার নাম। তাহলে আপনি কি করবেন, একই রকম ফর্মে পূরণ করেন, প্রথমে ঘরগুলো আপনাদের তথ্য দিয়ে দেবেন। এরপর নিচে ডান দিকে আপনার দাদু যে রয়েছে কিংবা নানু যে রয়েছে, সেই নানুর তথ্য উল্লেখ করে দেবেন কিংবা দাদুর তথ্য উল্লেখ করে দেবেন এবং বাঁ দিকে সম্পর্কের ঘরে লিখে দেবেন দাদু। তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখতেই পাচ্ছেন, যদি আপনাদের দিদিমার নাম থাকে কিন্তু আপনাদের নাম নেই 2002 সালে ভোটার লিস্টে, বা এক কথায় মায়ের মার নাম, তবু আপনি কিন্তু এই ফর্মটি পূরণ করতে পারবেন। প্রথমের ঘরটি আপনি পূরণ করে নেবেন। এরপর ডান দিকে আপনাদের যে দিদিমা রয়েছে, নানিমা, তার তথ্য উল্লেখ করে দেবেন 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী। এরপর বাঁ দিকে দিদিমা এখানে আপনি লিখে দেবেন। নির্বাচকের নাম যদি 2002 সালে ভোটার লিস্টে না থাকে, আমার নাম যদি 2002 সালে ভোটার লিস্টে না থাকে এবং আমার বাবার নামও নেই, মায়ের নামও নেই, ঠাকুরদের নামও নেই, ঠাকুর মার নামও নেই, দাদুর নামও নেই, দিদিমার নামও নেই, একদা নানা কিংবা নানি ইত্যাদি, তাহলে আপনি কিন্তু অন্যান্য আত্মীয়র নামও উল্লেখ করতে পারেন। সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে সেই ব্যক্তি আপনাদের বংশের মধ্যে লিঙ্ক রয়েছে কিনা, ব্লাড একটা সম্পর্ক রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনি সেই ব্যক্তির তথ্য কিন্তু এখানে উল্লেখ করতে পারেন, যার নাম আপনাদের রয়েছে 2002 সালে ভোটার লিস্টে। এটার পাশে আপনি যে সম্পর্ক হয়ে থাকেন শুধুমাত্র সম্পর্ক আপনি উল্লেখ করে দেবেন। আর এটি ফিল আপ করার পূর্বে অবশ্যই আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনি আরও বিশদে জানতে পারবেন। এক কথা যেটা অন্যান্য আত্মীয় তথ্য, এই ঘরটি পূরণ করার সময় যদি বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা, এরপর মায়ের বাবা মা, এক কথা আপনার দাদু দাদিমা কিংবা নানু নানিমা কারো নাম নেই, অন্যান্য আত্মীয় নাম রয়েছে, সেক্ষেত্রে আপনাদের যেটু হতে পারে। এই সমস্ত ঘর পূরণ করার সময় এই ঘরটি অবশ্যই আপনি নিকটবর্তী আপনার যে বিলও রয়েছে ফর্মের উপরে আপনি বিলোর নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারে কল করে নেবেন, তাহলে আপনি আরও বিশদে জানতে পারবেন। আর আপনার নাম এর পাশে আপনাদের বাবা মা কিংবা ঠাকুরদা ঠাকুরমা কিংবা আপনাদের দাদু দিদিমা কারো নাম নেই, তাহলে আপনি প্রথমে ঘরটি পূরণ করবেন এবং নিচে যে ঘরগুলো দেখতেই পাচ্ছেন এগুলো আপনি এবে দাগ দিয়ে কেটে দেবেন, তাহলেই হয়ে যাবে। এরপর নিচে সিগনেচার করে নেবেন। তো এটাই আপডেট দেওয়ার ছিল। নতুন কিন্তু নিয়ম চালু করা হয়েছে, এক কথা নতুন নিয়মাবলী। এখন থেকে আমরা কিন্তু আমাদের মায়ের বাবা মার নাম যদি থাকি, সেই সূত্র ধরে আমরা আমাদের কিন্তু এসের ফর্মটাকে পূরণ করতে পারবো। তবে এখানে একটি সমস্যা দেখা দিচ্ছে অনেকের মনে প্রশ্ন যে আপনি ইতিমধ্যে ফর্ম পূরণ করে জমা দিয়ে দিয়েছেন, বাংলাতে ফিল আপ করেছেন শুধুমাত্র কিংবা শুধুমাত্র ইংরেজিতে পূরণ করে জমা দিয়ে দিয়েছেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা আজকে মর্নিংয়ের দিকে আপডেট, তাই কোনো টেনশন নেই। এর আগে কিন্তু এরকম কোনো নিয়মাবলী দেওয়া হয়নি। তবে নির্বাচন কমিশন কিংবা ওয়েস্টবেঙ্গল মুখ্য নির্বাচন আধিকারিকের কিন্তু দরকার ছিল 4 তারিখের আগেই এই আপডেটগুলো দেওয়া, যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতাম যে কীভাবে ফর্মটি পূরণ করবো ইত্যাদি বিষয়গুলো। যদিও লেট হয়েছে, কোনো সমস্যা নেই। যদি আপনি ইতিমধ্যে ফর্ম পূরণ করে জমা দিয়ে থাকেন, কোনো টেনশন নেই। বাংলাতে পূরণ করুন কিংবা ইংরেজিতে পূরণ করুন। তবে যারা এখনও পর্যন্ত ফর্ম পূরণ করেননি, তো আপনারা কিন্তু এইভাবে পূরণ করবেন। বাংলাতে লিখে দেবেন, ব্যাকেটে ইংরেজিতে, কিংবা প্রথমে যদি ইংরেজিতে লিখে থাকেন তো ব্যাকেটে বাংলা দিয়ে লিখে দেবেন। তো এটাই আপডেট দেওয়ার ছিল। এবার কিন্তু আরও দুটো অপশন অ্যাড করা হয়েছে, দাদু এবং দিদিমা, এক কথায় মায়ের বাবা এবং মায়ের নাম যদি থাকে, সেই সূত্র ধরে আমরা কিন্তু আমাদের ফর্মটাকে পূরণ করতে পারবো। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন।